মর্নিং, শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 7:30। তা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু কর্তামশাই বেরোনো আছে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাও করতে নিয়েছি। এখানে মাছ এই যে ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি মাছের জন্য। আর এই যে রেখেছি বড়ি, এই দিয়ে মাছের ঝোল করব। আর এখানে জলপাই আছে, এই দিয়ে চাটনি করব। তা এই যে জলপাইটা, এটাকে সিদ্ধ করে নেব আগে প্রেসার কুকারে, তারপরে চাটনি হবে। আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, মাছ ভাজবো। এখানে বসিয়ে দিয়েছি জলপাইয়ের চাটনি। জলপাইগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে জল থেকে তুলে চটকিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার তেলের ওপরে সর্ষে ফোড়ন দিয়ে এটাকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি, আর হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম গুড়। আর ঠাকুরের একটু নকুলদানা ছিল, এটা দিয়েছি। আর এই যে জলপাই সিদ্ধ করা জলটা, এটা যদি মনে করেন যে দেবেন, এটা একটু বেশি টক হয়, তাহলে দিয়ে দেবেন। আর যারা টক কম খান, না দিলেই ভালো হয়। তাই যে এবার দিয়ে দেবো জলটা। এবার ভালো করে মিশিয়ে দেবো। আর এখানে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এখানে এই যে গুড় দিয়ে দিয়েছি। আর ঠাকুরের নকুলদানাগুলো আমি এরকম চাটনিতেই দিয়ে দিই, বা নিরামিষ কোনো তরকারি করলে। এবার গুড় দিয়ে তেলের উপর সর্ষে দিয়েছি, তারপরে এই জলপাইগুলো চটকি রেখেছিলাম সেটা দিয়ে অল্প হলুদ আর সামান্য লবণ দিয়ে দিয়েছি, যেহেতু জলপাই সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। তো এবার এটা ফুটে উঠলেই কিন্তু চাটনি রেডি হয়ে যাবে। আর যদি মশলা টশলা থাকে আচারে দিতে পারেন। আমার শেষ হয়ে গেছে, আমি এইভাবেই করে ফেলছি। হ্যালো বন্ধুরা, কর্তামশাইয়ের এই যে খাবার দিয়ে দিয়েছি, চিরা দিয়ে দুধ দিয়ে অনেকক্ষণ আগে মেখে রেখেছি। এই যে এখন খেতে বসেছে, সব দুধ টেনে গেছে। এরকমই করে। এই যে বন্ধুরা, ভাতও রেডি করে দিয়েছি কর্তামশাইয়ের। এখানে দিয়েছি ভাতের সাথে কচুরলতি আর মাছের ঝোল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম চাটনি। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:10। তা দুপুরের ভাত বেড়ে নিলাম, যেহেতু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। তা আজকের মেনুতে আছে ভাত, আর এখানে করেছি মূলো শাক ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে এই তেলাপিয়া মাছের ঝোল, আর জলপাইয়ের চাটনি। যেহেতু এখন হচ্ছে ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য এরকমভাবে মাছের ঝোলটাই বেশি ভালো লাগে খেতে, যার জন্য এখন মাছ করলে এরকমভাবেই করা হচ্ছে। তা আপনাদের কেমন লাগলো মেনুটা বলবেন, আর কে কে এরকমভাবে মাছের ঝোল খেতে ভালোবাসেন সেটাও জানাবেন, ঠিক আছে? তা এখন আসলাম আপনাদের সামনে, এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটু রেস্ট করব। কাজবাজ করে এসে ফোনের কাজ করছিলাম এতক্ষণ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই খাওয়া দাওয়া করে নিন। হ্যালো বন্ধুরা, স্নান টান করে সব সেরে এখন বসে গেছি ভাত খেতে, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 1:30। তা আজকে রান্না করেছি মূলো শাক ভাজা আর ফুলকপি আলু বড়ি দিয়ে শীতকালের যে মাছের ঝোলটা হয়, এই যে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন, আর ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। আজকে দেখছেন মঙ্গলবার সকালের ভিডিও। দুপুরবেলার খাবারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ভাত, কুমড়ো ভাজা, ডাল, আর এখানে করেছি সয়াবিনের তরকারি। এটা হচ্ছে দুপুরের খাবার। আর সকালের জন্য দিয়েছি রুটি, আর এখানে ছোলা সিদ্ধ। এখানে 2 রকম ছোলা আছে, যেটা কালো ছোলা বলে সবাই, আমাদের দেশি ছোলা, আর কাবলি ছোলা। এই যে এটা নুন দিয়ে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য। তাহলে এটাই দিয়ে দিলাম। আর এখানে এই যে
ওর সব রেডি হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, চাও খাওয়াছে, আর এই যে ব্যাগ আছে সব গুছিয়ে দিয়ে দেবো। সন্ধেবেলা একটু বাড়ির উঠোনটায় হাঁটছিলাম, ওই জন্য আপনাদের কাছে একটু ছবি তুলে দেখাচ্ছি যে রাত্রির বেলার সৌন্দর্যটাও কিন্তু অন্যরকম। আপনাদের কেমন লাগছে বলবেন। ঘর থেকে তো বেশি একটা বেরোই না, তা যখন হাঁটছিলাম তখন ভাবলাম একটু ছবি তুলে রাখি, আপনারাও দেখতে পাবেন। ঠিক আছে, গুড মর্নিং বন্ধুরা। এখানে এই যে সব জোগাড় করে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে এই যে কপির ডাঁটা সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে এই যে তরকারি চচ্চড়ি করব। আর এই যে একটু মাছের তেল রেখেছি, এটা দিয়ে হবে এই কপির ডাঁটা। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ আছে, এটা দিয়ে করব হচ্ছে কচুর এই গাটি কচু আলু দিয়ে তরকারি, এই রান্না করতে নিয়েছি। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ঠিক আছে, তো রান্না বান্না এখন শুরু করব। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা, আর আজকে বুধবার। তা এখানে খাবার ভরে দিয়েছি কর্তামশাইয়ের, দেখতে পাচ্ছেন ও রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, আর এটা করেছি সব মেশানো একটা চচ্চড়ি, মাছের তেল দিয়ে এটা করা হয়েছে। আর এখানে আছে গাটি কচু আলুর তরকারি, আর এখানে দিয়েছি চাটনি। এই হচ্ছে ওর দুপুরবেলার খাবার এটা। আর এখানে দিয়েছি কালকে রাত্রে যেহেতু পরোটা করেছিলাম, আর এখানে চানা একটু ভেজে দিলাম ওই কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এখানে দিয়েছি এই যে, এটা দিলেও ফেরত নিয়ে আসে, খাবে কিনা জানি না, তা যাই হোক এখানে দিয়ে দিলাম। এখন এগুলো সব ব্যাগে ভরে দেব, ও বেরিয়ে যাবে, রেডি হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 9:30। সবাইকে কেমন আছেন জানাবেন। তো বন্ধুরা এখন সকালবেলা একটু কিছু খেয়ে নেব, খিদে পেয়েছে। সকালের টিফিন বাজে হচ্ছে 10:10। আর এখানে এই যে খাবারটা নিয়ে নিলাম। আজকে টিফিনে আছে এই যে ছোলা আর কাবলি ছোলা সিদ্ধ করা ছিল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেছি। আর এটা দুটো পরোটা আর কলা। এই হচ্ছে সকালবেলা আজকে টিফিন খাবো। তাহলে বন্ধুরা টিফিন খেয়ে নিলাম। তা কালকের ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো আসছি, টাটা।